নদী ভাঙ্গনে আমরা এই কয়েক বছর যাবৎ নদী ভাঙ্গনে এইদিকে করে বিস্তার। এই গ্রাম আমরা এই গ্রাম সহ বাংলাদেশে করে এই গ্রামের মাথা থেকে লয়ে এই গ্রামের আমরা একটু উন্নয়ন চাই। দেন না কতটুকু ভাঙছে, ওই গাঙ্গের মাঝখানে ছিল, এখান থেকে এই সারাটা ভাঙছে। জামালগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের মন্নানঘাট বাজারটা 188টা বিট। এখানে সকল ধরনের সবজি পণ্য এবং পাইকারি খুচরা বিক্রি হয়। এই বাজারটি আপনার নদী ভাঙ্গনে প্রায় 1 বছর যাবৎ নদী ভাঙ্গন শুরু হয়েছে। এদিক থেকে দৈরে আপনার প্রায় 200-300 ফুট জায়গা, এদিকেও আছে 200-300 ফুট, আর এমনি ফাঁসে প্রায় 200 ফুট ভেঙে গেছে। ভাঙ্গার পরে আর কাজ করবার কথা কয়ে কাজ করে না, আয়ও না, দেখো না, এবং বুড়ের থেকে লুকাইছে আয় দেখে গেছে, আর আয় কই কুরমু করার কথা কয়ে ভাই করে না কাজ। এখন বস্তা দিয়ে বরফ দিয়ে বাঁধ দেওয়ার দরকার ইমার্জেন্সি, নাহলে বাজার আরও ভেঙে যাবে কিছুদিনের ভিতরে। এখন পানি যত কমবো ততই বেশি ভাঙবো। এরা গাফরিতে কোনো ইয়া নাই, এই কাজও 1 বছর ধরে করতেছে না। এই অবস্থা গত বছর গেছে আমার 2টা বিট, এই বছর আবার একটা বিট গেছে। যে আমরা এই বাজারের আশেপাশে মনে করেন বাজারে বিট গেছে 4-5টা, আপনার ইয়া গেছে বাজারে 4-5টা বিট গেছে, লুট গেছে, আপনার মানুষ চলাচলা করতারা না। এই অবস্থা কন্ট্রাক্টর যদি কাজ না করে 1 বছর যাবৎ হয়ে গেল, আরও বিগত দিন যাইলে আরও মনে হয় আরও অনেকটি ভেঙে যাবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই অবস্থা চললে তো আমাদের হয় না। আছে আপনার এই সংবাদপুর বেশ গ্রাম হয়, আপনার সংবাদপুর পুরা গ্রামটাই ভাঙ্গিয়া গেছে। তারা রোডের সাথে নিয়ে ঘর বাড়ি ভাঙতেছে। অনেকটি জায়গা ভাঙিয়ে গেছে। গোদারাঘাট থেকে দইরা সুরমা নদী ভাঙতেছে, গোলকপুর বাজারও ভাঙতেছে। ভাঙ্গনের আওতায় আমরা অনেক বড় ক্ষতি হয়েছে। মনে করেন প্রায় ইদানিং প্রায় 5-6টা বিট নদী প্রায় ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। প্রায় 60-70 লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে। যে টেন্ডার পাইছে আমাদেরকে বলে গেছে যে সপ্তাহানের ভিতরে কাজ করব, কিন্তু দুই মাস হয়ে গেছে, তার কোনো খবর নাই। যদি কাজ আরম্ভ করে তাহলে এত বড় ক্ষতি আমরা হইল নইলে। আমাদের জামালগঞ্জ উপজেলায় প্রায় 50টি স্থানে ভাঙন কবলিত হয়েছে এবং 50টি স্থানে প্রায় 8 কিলোমিটার দৈর্ঘ্যে ভাঙন কবলিত হয়েছে। এর ভিতরে আমরা 14টি স্থানে জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়ন করেছি এবং চলমান আছে। তো এখানে আমরা প্রায় 900 মিটার মতো আমরা জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়ন করব, যার প্রাকৃত ব্যয় হচ্ছে প্রায় 3,90,00,000 টাকা। তো আমরা বর্তমানে বালু সংকটের কারণে আমরা কাজগুলো আসলে করতে পারতেছি না। তো আমরা যদি স্থানীয় প্রশাসনের সহযোগিতা আমরা বালু উত্তোলন করতে পারলে আমরা হয়তো কাজগুলি আগামী 15 দিনের ভিতরে হয়তো শেষ করতে পারবো। এবং এছাড়া যে অন্যান্য যে ভাঙন কবলিত যে পয়েন্টগুলো আছে সেগুলোর জন্য আমরা প্রস্তাব দিয়েছি এবং সেগুলোর অনুকূলে যদি কোনো বরাদ্দ পাওয়া যায় তাহলে আমরা সেগুলো কাজ করব।